আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কোরবানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নির্দেশনা। আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কোরবানি করো। কোরবানি করাটা আল্লাহর বিধান। কোরবানি তো সৃষ্টি শুরু থেকেই ছিল। আপনারা জানেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির যে বিধান দিয়েছিলেন, একজন দিয়েছিলেন খাদ্যশস্য, অপরজন দিয়েছিলেন দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন দুম্বাটা কবুল করে নিলেন, অর্থাৎ হাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অপরদিকে কাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়নি, কারণ কাবিল যেটা দিয়েছে শস্য, গম, ভুসি, এগুলো ছিল নিম্ন মানের। তার মানে আপনি কোরবানি করতেছেন, আপনার সর্বোচ্চটুকু দিয়ে আপনি পশু কিনবেন, সেটা আল্লাহর রাহে আপনি উৎসর্গ করবেন, তবেই কিন্তু আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। এখন টাকা আছে, কোরবানি না দিলে মানুষে কি বলবে? চলে গেলেন গরুর হাটে, কিনলেন একটা বাংলি চংড়ি গরু, শিং আছে তো লেস কাটা, এরপরে সেখান থেকে পায়ে একটা আছে তো মাথার মধ্যে কাটা। মানে এমন পশু দিয়ে তো কোরবানি হবে না। কোরবানি হতে হবে এমন পশু, আল্লাহর জন্য যেটা দিবেন সবচাইতে ভালোটা দিবেন। যেমন জুমাবার দিবসে মসজিদের দান বাক্স আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, পকেটের মধ্যে তো অনেক টাকা আছে, ওই সিরা টাকাটা আপনি আল্লাহকে দিবেন না, সবচাইতে ভালো যে টাকা ওইটা আপনি আল্লাহকে দিবেন। কারণ বান্দা যখন দান করে, বান্দা যখন আল্লাহর জন্য কোনো কিছু করে, ওইটা তখন সরাসরি আল্লাহর হাতের মধ্যে গিয়ে পড়ে। তার মানে যেহেতু আপনি আল্লাহর জন্য কোরবানি করতেছেন, সবচাইতে ভালো যে পশু সেইটা আপনি কিনবেন। অনেক বড় গরু কিনতে হবে বিষয়টি তেমন না। আপনার সামর্থ্য আছে 30,000 টাকা দিয়ে একটা ছাগল কেনার, আপনি 30,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে আল্লাহর জন্য জবা দিয়ে দেন। আপনার টাকা নাই, 7 ভাগিতে মিলে 20,000 করে দিয়ে আপনি 1,40,000 টাকা দিয়ে একটা গরু কেনেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছো আমি তো ততটুকু তোমার জন্য করলাম, সামনে আরও বড় করে কোরবান করার তৌফিক আমাকে দিও। দেখবেন আল্লাহ আপনার নেয়ামতকে বাড়িয়ে দিবেন। আর নেয়ামত যতটুকু পাবেন, আল্লাহর নেয়ামতের শকর আদায় করবেন। লা ইং শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি নেয়ামত পাবার পরে শকর গুজারি হও, শকর গুজার বান্দা হতে পারো, আল্লাহর ডিমান্ড হচ্ছে, আল্লাহর ওয়াদা হচ্ছে, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা মহাসত্য, আল্লাহ তোমার নেয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি নেয়ামতের না শুকরি করো, অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, আল্লাহ নেয়ামতকে ছিনিয়ে নেবেন। আর আল্লাহর কথা হচ্ছে, আমি আল্লাহর আজাব কিন্তু কঠিন আজাব, শক্ত আজাব, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু বান্দা ছেড়ে দেই না। আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছে, কোরবানিটা আল্লাহর জন্য করেন। এই যে কোরবানি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের প্রতিবেশী দেশ, ভারতের পশ্চিম বাংলায় বর্তমান যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে নাকি কোরবানিতে পশু জবা করা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ গরু জবা করা বন্ধ করে দিচ্ছে। নাম দিচ্ছে শুভেন্দু অধিকারী। আর অধিকারী মানে তো যে মানুষের অধিকার নিয়ে কথা বলে, কিন্তু তুমি এমন অধিকারী, মানুষের অধিকার হনন করো, নাগরিকের যে অধিকার ছিল সেটা তুমি নষ্ট করো, মানুষের ধর্মীয় অনুভূতিতে তুমি আঘাত দিচ্ছ। ভারতের বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন, আমি আপনাকে বলবো, আপনি আপনার ধর্ম পালন করবেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, মুসলমানেরা তার ধর্ম পালন করবে, এখানে মুসলমানদের ব্যক্তিগত স্বাধীনতা আছে। ভারতের পশ্চিম বাংলা তো আপনাদের না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যিনি বলেছিলেন, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ, নদিয়া, সেখান থেকে নিয়ে আসাম, ত্রিপুরা, এগুলো আমার বাংলাদেশের অংশ। আপনারা 1971-এ স্বাধীনতার নামে আমাদেরকে যেই উপর সহযোগিতার একটা ভাব দেখিয়েছেন, কিন্তু বিনিময় আমার বাংলাদেশের এখন যেই মানচিত্রের অবস্থান, 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশের চাইতে বড় অংশ আপনারা সুকৌশলে ভারতের ভূখণ্ডে নিয়ে গিয়েছেন। পশ্চিম বাংলা আপনাদের না, আসাম আপনাদের না, ত্রিপুরা আপনাদের না, এটা আমার বাংলাদেশের। আমরা সালতানাতের ইতিহাস পড়েছি। আমি যখন ফাজেলের ক্লাসে পড়ি, তখন আমরা আসামের ইতিহাস পড়েছি, আসামে কিভাবে ইসলাম আসলো। তখন এই ইতিহাস পড়তে গিয়ে দেখেছি যে না, আসলে এই অঞ্চলগুলো তো ভারতের না, এটা মুসলমানদের ভূখণ্ড। আপনারা জোর করে দখল করেছেন। এখনও তো সীমান্ত দখল করার জন্য আপনারা অবিরত গুলি করে যাচ্ছেন। এখন আবার মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মুসলমানদের কলিজার মধ্যে আপনারা গুলি করেছেন। পরিণাম ভালো হবে না। হিন্দুরা এত নিম্ন জাতের হয় যেটা আপনাকে না দেখলে বোঝা যেত না। হিন্দুরা এমনিতেই তো নিচু জাতের হয়, এটা আমরা জানি, কিন্তু মানসিকতার জায়গায় 2026 সালে এসে হিন্দুরা এত কনজারভেটিভ হয়ে যায়, সেটা এই শুভেন্দু অধিকারীকে না দেখলে বোঝা যেত না।
আপনি বলেছেন 14 বছরের আগে গরু কোরবান করা যাবে না। আরে ভাই, হিন্দুস্তান তো পৃথিবীর মধ্যে এমন একটি দেশ, গরুর গোশ রপ্তানিতে যাদের অবস্থান দ্বিতীয়, তাহলে আপনার গরু যদি মা হয় তো সেটা জবা করে আপনি বাহিরে রপ্তানি কেন করেন, বৈদেশিক মুদ্রা কেন অর্জন করেন? ও ভারতকে আপনি আধুনিকায়ন করার জন্য, সমৃদ্ধময় করার জন্য। টাকার কাছে আপনার গোমাতা থাকে না, আপনার দেবতা থাকে না, কিন্তু মুসলমান যখন কুরবানি করবে তখন আপনার দেবতা গরু হয়ে যায়। আর কি শুরু করছেন আপনারা? ভারতের মসজিদগুলোকে আপনারা গুড়িয়ে দিচ্ছেন, মসজিদের নিচে নাকি আপনাদের দেবদেবীর মন্দির পাওয়া যায়। আরে যখন আপনার দেবদেবীর মন্দিরের উপরে মসজিদ নির্মিত হয়েছে, আপনার দেবদেবী বাধা দিতে পারে নাই? কারণ যেই দেবতা, আপনার যেই ভগবান একটা মসজিদ হওয়া, একটা মাদ্রাসা হওয়া বন্ধ করতে পারে না, সে আপনার ভাগ্যের পরিবর্তন করবে, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আপনি চিন্তা করেন কিভাবে? ভারতের হিন্দুদেরকে আমরা বলবো, বাংলাদেশ থেকে, বাংলাদেশে আছে মুসলমান, ভারতে আছে মুসলমান, আফগানিস্তানে আছে মুসলমান, পাকিস্তানে আছে মুসলমান, উজবেকিস্তানে মুসলমান, কাজাখস্তানে মুসলমান। এই মুসলমানেরা যদি প্রস্রাব করে দেয়, আপনারা ভারত মহাসাগরে ভেসে যাবেন। কারণ মুসলমানদের উপর অত্যাচার করবেন না, জুলুম করবেন না, পরিণাম কিন্তু ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। অন্যায়ভাবে তুমি মুসলমানদের উপর আক্রমণ করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই মাজলুমদেরকে আমি একদিন সুলতান বানিয়ে দেব, প্রাইম মিনিস্টার বানিয়ে দেব, ক্ষমতার মসনদে বসিয়ে দিব। সেদিন বেশি দূরে নয়, অখণ্ড ভারত বিখণ্ডিত হয়ে যাবে, খণ্ড বিখণ্ডিত হবে, ভারত ঠেকাতে পারবেন না। হারাবাল হিন্দামিনা সিন, সিন সর্বপ্রথম ভারত আক্রমণ করবে। কি অবাক হচ্ছেন? আল্লাহর হাবিব বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিন নার। আমার উম্মতের মধ্যে দুইটি দল হবে যাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আহরাজা আয় হাররমা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবেন। ভারতের নেতৃত্ব, কর্তৃত্ব মুসলমানদের কাছে আসবে, কারণ এই পাক ভারত উপমহাদেশ 700 বছর মুসলমানেরা চালিয়েছে। মুসলমান যদি তখন চিন্তা করত আপনাদেরকে মরিচের ভর্তা বানিয়ে লুকমা করে খেয়ে ফেলবে, মুসলমান পারত। কিন্তু মুসলমান তো অসভ্য না, আপনাদের দেবদেবীকে গালি দেয় না, আপনাদেরকে জোর করে মুসলমান বানায় না। মুসলমানেরা জোর করে হিন্দুদেরকে মুসলমান বানাতো, তাহলে হিন্দুস্তানে একটা হিন্দু আজকে থাকতো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, তোমরা অন্য ধর্মের দেবদেবীকে গালি দিবে না, কারণ তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দিয়ে ফেলো তাহলে ওই ধর্মের মানুষ অজ্ঞতার কারণে তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। তোমরা কি আল্লাহকে গালি শোনাতে চাও? না, আমরা তো আল্লাহকে গালি শোনাতে চাই না। আমাদের ধর্ম কি এটা বোঝেন। ভারতের জমিনে মুসলমানের আজ মাজলুম, মুসলমানদের উপর অত্যাচার করা হয়, কিন্তু বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের কোলে জামাই আদরে আছে। কেন জানি মনে হয় হিন্দুরা সব মুসলমানদের বুকে শ্বশুর বাড়িতে ঘুমাচ্ছে। কই, আমরা তো হিন্দুদের উপরে অত্যাচার করি না, হিন্দুদের উপর আমরা আক্রমণ করি না, কিন্তু আপনারা একের পর এক কেন আমাদের মুসলমান ভাই বোনদের উপরে আক্রমণ করেন? মুসলমানদেরকে কেন আপনারা দিনের পর দিন এত বেশি কষ্ট দিচ্ছেন? ভুলে যাবেন না, ওই দিন বেশি দূরে না যেদিন এই হিন্দুস্তান ভেঙে টুকরা টুকরা হবে। আপনারা যত বেশি মুসলমানদের উপরে নির্যাতন করবেন, জুলুম করবেন, তত বেশি আপনারা ভারত ভূখণ্ড মুসলমানের পদাতলে দিয়ে দিচ্ছেন। আমাদের মুসলমানের ধর্ম তো ওই ধর্ম, মানবতার ধর্ম। মুসলমানের ধর্ম তো সম্প্রীতির ধর্ম, মানবতার কথা বলে, মানুষের কথা বলে, কল্যাণের কথা বলে। কিন্তু হিন্দু ধর্ম কি অন্য ধর্মের মানুষকে আঘাত করে সেই কথা বলে? আপনার গীতা, আপনার রামায়ণ, ত্রিপিটক, জান্দামেস্তা, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই কিতাবগুলো, আপনাদের এই গ্রন্থের ভিতরে কি মুসলমানকে গালি দেওয়া, তাদের পশু জবা করা বন্ধ করা এগুলো আছে? আপনাদের রুকমিনীর বিয়েতে 1 লক্ষ গরু জবা করা হয়েছিল, সেটা দিয়ে ভোজ করা হয়েছিল। এই শুভেন্দু অধিকারী নাকি সে তার বন্ধুর বাড়িতে গিয়ে গরুর গোশ খায়, আর এই বদমাসটা এখন মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলে পশ্চিমবাংলায় গরু জবা করতে দেওয়া হবে না। আরে বেটা, তুই তো কনজারভেটিভ একটা হিন্দু, তুই সংকীর্ণ মনা একটা হিন্দু, তোর মন মানসিকতা বড় করা দরকার ছিল। কারণ তুই শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী না, পুরো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলার যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুজাসি যারাই আছে, তারা সবাই তোর কোলে লালিত পালিত হওয়া দরকার ছিল সন্তানের মতো। মুসলমানদের সাথে লাগতে আসা মানে বল্লার চাকে ঢিল মেরে দেওয়া। মুসলমানের ধর্মটা কেমন সেই কথা একটু তোমাদেরকে শুনিয়ে যাই। কোনো হিন্দুরা যদি মুসলমানদের কাছে আসে কিংবা মুসলমানের মসজিদে আসে, আল্লাহর কথা হচ্ছে
ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। যদি কখনো হিন্দুরা তোমাদের কাছে কোরআন শোনার জন্য আসে কিংবা তোমার বাড়িতে আসে, রাত গভীর হয়ে গিয়েছে, তোমার গাড়িতে করে তোমার বাহনে করে হিন্দুর বাড়িতে তাকে পৌঁছে দেওয়া তোমার ইমানি দায়িত্ব। এটার নাম মুসলমানদের ধর্ম, এটার নাম ইসলাম। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। সেদিন বেশি দূরে না, হিন্দুরা যত আক্রমণ মুসলমানদের উপরে করবেন তত বেশি ভারত খণ্ড বিখণ্ডিত হবে, কেউ ঠেকাতে পারবে না। 7 সিস্টার্সের কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের যতগুলো রাজ্য আছে সবাই তো যার যার ব্যক্তিগত পৃথকীকরণ চায়, স্বাধীনতা চায়। তার মানে চিন্তা করেন বাংলাদেশের চাইতে আপনাদের 20 গুণ বড় হচ্ছে ভারত, এই 20 গুণ থাকবে না, টুকরা টুকরা হবে। আবার ভারত ভূখণ্ডে মুসলমানদের নেতৃত্ব আসবে, সেদিন বেশি দূরে নয়। আমি হিন্দু ভাইদেরকে বলবো, মানবতার কল্যাণে কাজ করুন, সম্প্রীতি ভালোবাসার বন্ধনে একে অন্যে মিলে পশ্চিম বাংলা সহ ভারতে আপনারা বসবাস করুন, দেখবেন ভালোবাসা থাকবে। আর মুসলমানদেরকে বলবো, যেহেতু শুভেন্দু অধিকারী কুরবানিতে গরু জবা করা নিষেধ করে দিয়েছে, আপনারা রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করুন, কোনোভাবেই যেন ভারতে গরু জবা না হয়। তাহলে ভারত গরু জবা করে বিদেশে রপ্তানি করতে পারবে না, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে না। আপনারা রাষ্ট্রীয়ভাবে গরু জবা করাকে বন্ধ করে দেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।